আল্লাহর পরিকল্পনা সবচেয়ে উত্তম পরিকল্পনা। আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই ভিডিওগুলো অনেক আগের। আমার বাবার বাড়িতে যাওয়ার সময় আমার ভাইয়ের বিয়ের পরের দিন আমার মা খুব অসুস্থ, তাই বললো যে রান্নাটা আজকে আমাকেই করতে হবে। তো যে আমার বোনে সব কেটে কুটে দিয়েছে আর আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। এই যে আমি মশলা কষিয়ে নিলাম, তারপরে কলিজাগুলা দিয়ে দিলাম। আর আমার ফ্যামিলির প্রায় মানুষই বলে আমার রান্না নাকি অনেক মজা। এই যে কলিজাগুলো দিয়ে আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিব। আমি এখানে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। এরপর হলুদ, মরিচ, লবণ, যত মশলা লাগে সবগুলো দিয়ে দিলাম। এবার আমি এগুলো আস্তে আস্তে কষিয়ে নিব। আসলে তরকারির মজাটা কষানোর পরে বাড়ে। এই যে যত কষানো সুন্দর হবে তত আপনার তরকারির মজাটা বাড়বে। তো রান্না করতে করতে আপনাদের সাথে আমার স্বপ্নের বিষয়টা শেয়ার করছি। আসলে এই স্বপ্নটা প্রত্যেকেরই থাকে, আমারও ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার স্বপ্নটা পূরণ করেছে। আমার স্বপ্ন ছিল আমার একটা ভিডিও যেন পরে ইউতে চলে। তো আলহামদুলিল্লাহ আমার একটা ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ হয়েছে। সবকিছু আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায়। আসলে এই রকম প্রাপ্তি দেখলে কাজ করার ইচ্ছাটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি হাল ছাড়িনি। আমার আগে একটা পেজ ছিল, তখন আমার কিছু ভুল ছিল, তো সেই কারণে আমি ওই পেজটা বাদ দিয়ে দিই। আর এখন আমি নতুন একটা পেজ খুলি, আর এখানে 600 ফলোয়ারের মধ্যেই আমার ভিডিওটা ভাইরাল হয়। তো আপনাকে মন দিয়ে কাজ করতে হবে এবং নিজের অরিজিনাল কন্টেন্ট দিতে হবে, তাহলে ইনশাল্লাহ একদিন আপনি সফল হবেন। আসলে আমি যখন ভিডিও ছাড়তাম আমার এখানেও 50, 60, 100 ভিউজ হতো, কিন্তু আমি হাল ছাড়িনি। আমি ভিডিও দিতেই ছিলাম। তখন আমার ভিডিওতে হয়তো অনেকের ভিডিও আরও বেশি ছাড়ার পর ভাইরাল হয়। আমার 194টা ভিডিও দিয়েছি আমি। 94টা ভিডিও দেওয়ার পর আমার ভিডিওটা ভাইরাল হয়েছে। হয়তো আল্লাহ আমার সহায় ছিলেন সেই জন্য। রান্নার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের ছাদের সবজিগুলো। মাশাআল্লাহ, দেখুন আমাদের গাছে চিচিঙ্গা বের হয়েছে অনেকগুলো। আর এই তো আমার একটা রান্না শেষ হয়ে গেছে, আমি ওটা উঠিয়ে আরেকটা রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে রান্না করছি ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছের ঝোলটা আমরা কাঁচায় সব কিছু দিয়ে রান্না করি, আমরা ভাজা করি না। আমাদের ফ্যামিলিতে এভাবে খাওয়া হয় বেশি। আসলে ইলিশ মাছটা যেভাবে করে ওইভাবে মজা হয়, তবে আমাদের কাছে একটু বেশি ভালো লাগে এভাবে রান্না করলে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওটা একটু লং হয়ে গেল। আসলে আমি লং ভিডিও কখনো তৈরি করিনি। যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হয়তো আমি গুছিয়ে কথা বলতে পারছি না। বানাতে বানাতে হয়তো পরে ঠিক হয়ে যাব। আর দেখুন গ্রামের দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দৃশ্যটা কত সুন্দর, মাশাআল্লাহ, দেখুন কতগুলো হাঁস একসাথে বসে আছে। আসলে গ্রামে আসলে এরকম দৃশ্য দেখলে মনটা অনেক ভালো হয়ে যায়। কিছু কিছু মুহূর্ত তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের কমেন্টগুলো পেলে আমি অনেক উৎসাহিত।